এক সময়ের অবহেলিত ফল লটকন এখন হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লটকন চাষ করে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের চুনারুঘাটের এক কৃষক। মাত্র 2 একর জমির বাগান থেকেই প্রতি বছর পাচ্ছেন লক্ষাধিক টাকার মুনাফা। হবিগঞ্জ থেকে আজিজ সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা স্থলবন্দরের পাশেই সবুজ মাঠের মাঝে দাঁড়িয়ে আছে লটকনের বিশাল এক বাগান। সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে সোনালী হলুদ রঙের লটকন। বাগানের মালিক মোহাম্মদ জালাল উদ্দিন খান 2012 সালে 2 একর জমিতে শুরু করেন লটকনের বাণিজ্যিক চাষ। চারা রোপণের 3 থেকে 4 বছরের মধ্যেই ফল আসতে শুরু করে গাছে। বর্তমানে জেলা চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও পাঠানো হচ্ছে তার বাগানের লটকন। চলতি মৌসুমে প্রায় 5 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। যে বেচা কিনে হইতেছে আল্লাহর রহমতে খারাপ হইতো না, ভালোই হইব। এলাকার চাহিদা মিটিয়েও আমরা দেশের বিভিন্ন জায়গায় অনলাইনে বিক্রি করি। জালাল উদ্দিনের সফলতা এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে আশপাশের কৃষকদের জন্য। তাই বাগান দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন স্থানীয় কৃষকরা। খাওয়ানো যায়, নেওয়ানো যায়, দেখার মতো একটা জায়গা। প্রথমবার আসলাম তো। লটকন আছে, ভালো মান লটকন অনেক মিষ্টি, এখন ভালো করে পাকে না, তারপরে মিষ্টি। সরকারি খাস জমিগুলো লটকন চাষের আওতায় আনা গেলে এ অঞ্চলের লটকন চাষে বাণিজ্যিক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জন্য তৈরি হবে নতুন আয়ের উৎস। এমনটাই মনে করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এখানে অনেক পতির জায়গা আছে, ফুরা রয়েছে, রেমা বাগান বুক দখল করতে আছে। এগুলা যদি কৃষক আবেদন হইরা তারারে বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আমরা এই ধরনের আর অন্তকে 50-60টা বাগান করতে পারবো। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।